আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার বাবার ছুটির দিন, তো আমার আব্বু ঘুরতে নিয়ে আসছে। এই পার্কের নাম ইকো পার্ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। আমরা একটা ইকো পার্কে আছি। পার্কে এসে অনেক আনন্দ করছিলাম আর আমরা অনেক খুশি হচ্ছিলাম। আসসালামাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো এই তো আমরা একটু ঢং করতেছিলাম। দেন আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার শুরুতেই দেখাচ্ছি অনেক সুন্দর একটা সিনারি, মানে গাছ, ফুল গাছ, অনেক সুন্দর পার্কটা ছিল। এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে। আমার বাচ্চারা খেলাধুলা করার জন্য অনেক এক্সাইটেড ছিল। আর ওদেরকে নিয়ে তো এই তো ওরা খেলাধুলা শুরু করছে, আর আমি একটু ভিডিও করতেছি, একটু হাঁটতেছি, ঘুরতেছি। আর ওই যে আমার হাজব্যান্ড ওদেরকে পাহারা দিচ্ছে, মানে ওদেরকে চোখে চোখে রাখতেছে যাতে ব্যথা না পায়, সে কারণে। আর আমি একটু এদিক ওদিকে হাঁটাচলা ঘোরাফেরা করতেছি। আর এমনিতে পার্কটা অনেক সুন্দর ছিল, জায়গাটা অনেক সুন্দর, পার্কের বাহিরের জায়গাটা অনেক সুন্দর, অনেক বড়, সাইডে দিয়ে নদী। আমাদের কাছে ভালো লাগছে, কিন্তু আমরা নদীর সাইডে যেতে পারি নাই, কারণ রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছিলো। এখানে দেখেন ওরা খেলাধুলা করতেছে, তো আমরা কি করব, আমাদের ভালো লাগতেছে না, এর জন্য আমরাও ওই দোলনায় বসে গেলাম। তো দোলনা খাচ্ছি, আর ভালোই লাগতেছে আমার কাছে। তো আমাদের এইগুলো স্মৃতি হয়ে থাকবে। তো এই তো ঘোরাঘুরি, আনন্দ, এটাই তো জীবন। আর দেখেন আমাকে বলতেছে যে তুমি ঝুলো, আমি তোমার ভিডিও করে দিতেছি। তো উনি চলে গেছে, আমি দোলনা খাচ্ছি। এখানে আমার কাছে ভালোই লাগতেছে, যেমন আমার মনে হইতেছে আমি আমার শৈশবকালে চলে গেছি। নেভার মাইন্ড। তো আমি এখানে একটু মাগরিবের আজান দিয়ে দিছে, সে কারণে বসে আছি। আর আজান দেওয়া শেষ, তো আমি কি করব ভাবতেছি, এর জন্য একটু ক্যামেরাটা অন করলাম। আর দেখেন পিছনের ঝর্ণাটা দিয়ে লাইট জ্বলতেছে। তো আমি এখানে বসে বসে কয়েকটা ছবিও তুলছিলাম, মানে আপনাদের ভাইয়া ছবি তুলে দিছিল। এই যে আমার ছেলেরা এসে পড়েছে আমাকে একটু দেখতে, আমার সাথে দেখা করে আবার ওরা খেলতে চলে যাবে। দুজনই অনেক খুশি ছিল। আমি বলতেছিলাম যে দেখো তো ভিডিও অন হয়েছে নাকি। ও দেখে এসে আমার মুখের সামনে দাঁড়াইছে, আবার আলিফের মুখের সামনে। মানে কি যে করে, প্রচুর দুষ্টামি করে ওরা। তো কি আর করব, ওই দিনটা অনেক ভালোই ছিল। আমি অবশ্য সকাল থেকে ব্লগ করা শুরু করতে পারি নাই, কারণ সকাল থেকে অনেক কাজ ছিল। আর আমার মানে এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে কাজ করা ইম্পসিবল হয়েছিল, কারণ বাজার টাজার আনা হয়েছে, কাপড় চোপড় ধোয়া, ঘর টর গোছানো, অনেক কিছুই করা হয়েছিল ওই দিন। তারপরে আমরা এই বিকালে এই দিন মানে ঘুরতে গেছিলাম ওই পার্কটাতে। তো তখন হয়তো বা মানে আমার মনে হলো যে এখন তো একটু ভিডিও করা যায়।
আর এই তো ঝর্ণাটা অনেক সুন্দর, লাইটিংগুলো অনেক সুন্দর। আমরা আসার পথে হচ্ছে বাজার হয়ে বাজার নিয়ে আসছিলাম। এখানে আপনার ভাইয়ারা বলতেছে রাত্রে খিচুড়ি খাবে, মানে সবজি খিচুড়ি যেটা ওইটা খাবে, তো সেই কারণে সবজি এগুলো নিয়ে আসছি। সবজিগুলো কেটে নিলাম, অনেকগুলো সবজি হয়ে গেছে কাটার পরে দেখতেছি, কিন্তু তাও সবগুলো দিয়ে রান্না করছি। আর একটু মুরগির মাংস দিব, সে কারণে মুরগির মাংসটাও নামাইছি। প্রথমে চেয়েছিলাম ভুনা খিচুড়ি করতে, কিন্তু আপনার ভাইয়া বলতেছে যে না, পাতলা খিচুড়ি ভালো লাগে নাকি ওনার। তো এখানে একটু মুরগির মাংস ভিজায় নিছি, কারণ সবজি অনেকগুলো হয়ে গেছে। আর এই তো চাল ডাল, আর হচ্ছে এই যে খিচুড়ি রান্না করা শেষ। খিচুড়িটা লাড়া দিতে দিতে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আমি লাড়া দিই নেই, দিছে আপনাদের ভাইয়া। আর দেখেন পাকের ঘরের অবস্থা কি হয়েছে, চুলার টাইসটেছে, মানে পুরো অবস্থা খাইল। আর খিচুড়িটা আমরা এখন খিচুড়ি খাইতে বসবো, আর দেখেন এই যে রান্না খাওয়ার পরে এই অবস্থা খিচুড়ির। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভিডিওটি লাইক করে দিবেন ও সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।